দুই সপ্তাহ পরও রাজধানীতে কাটেনি গ্যাস সংকট। বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় চাপ কম থাকায় গাড়িতে গ্যাস নিতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে চালকদের। তবুও চাহিদা মতো মিলছে না জ্বালানি, ফলে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। কর্মঘণ্টার অপচয় কমিয়ে পরিবহন খাতকে সচল রাখতে দ্রুত ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। তাদের মতে সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু পরিবহন খাতেই নয়, সামগ্রিক অর্থনীতিতেই পড়বে। গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। কমেছে আয় উপার্জন। দর্শক, রাজধানীর বাইরের যে চিত্র দেখার চেষ্টা করব গ্যাস সংকটের। রাজধানী এবং গাজীপুরের খবর জানবো। শুরুতে যেতে চাই তেজগাঁওয়ে সহকর্মী রৌনক মাহমুদ সৌরভের কাছে। সৌরভ, কি অবস্থা? তেজগাঁওয়ের চিত্র কেমন দেখতে পাচ্ছেন, এবং এই যে গ্যাস সংকট, ভুক্তভোগী আসলে কারা সবচেয়ে বেশি? ইশরাত, আমি যদি প্রথমে ভুক্তভোগীর কথা বলি তাহলে আসলে ভুক্তভোগী মোটামুটি সবাই। কারণ এই গ্যাস সংকটের প্রভাব এই গত 2 সপ্তাহ ধরে সেটা শিল্প কারখানা থেকে শুরু করে গৃহস্থলের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়ির একটি দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আসলে এগুলো সবাই সকাল থেকে এখানে এসেছেন গ্যাস সংগ্রহের জন্য। কিন্তু আমি এখন যে ফিলিং স্টেশনটিতে রয়েছি সেই ফিলিং স্টেশনটিতে সকাল থেকে কোনো গ্যাস সরবরাহ করা হচ্ছে না। কাজেই চালকরা কিন্তু এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। তারা বলছিলেন, ক্ষোভের সাথেই বলছিলেন, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মে ব্যাপক ব্যাঘাত পেতে হচ্ছে। রাজধানীর ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখা যায় যে গ্যাসের চাপ কমতে থাকায় গাড়িতে গ্যাস নিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে। তবুও চাহিদা মতো অনেকেই পাচ্ছেন না, ফলে দীর্ঘ হচ্ছে অপেক্ষার সারি। অনেক চালক দিনের বড় একটি অংশই কাটিয়ে দিচ্ছেন এই গ্যাস সংগ্রহের কাজে। এদিকে আমি যদি আপনাকে একটু বলতে চাই, প্রতিদিন দেশে প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুটের গ্যাস প্রয়োজন হয়। যদিও বর্তমানে মহেশখালীতে একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে জাতীয় গ্রেডে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন কম আসছে, আর যার কারণে এই ভোগান্তি চরমে পৌঁছেছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এদিকে সিএনজি চালকরা, সেই সাথে উবার যারা চালায়, সেই চালকরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের ভোগান্তি একটু বেশি, কারণ তারা হচ্ছে দিন শেষে মালিকের কাছে যে টাকা জমা দিতে হয় তারা সেই পরিমাণ অর্থ কিন্তু তারা ইনকাম করতে পারছেন না এই সংকটের কারণে। তারা আরেকটি দাবিও করেছেন যে সরকারকে দ্রুতই যাতে এই সমস্যার সমাধান করে, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হলে যাত্রী থেকে ফিলিং স্টেশনের মালিক সবাই কিন্তু উপকৃত হবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে সৌরভ। সহকর্মী রফিকুল ইসলাম খান গাজীপুর থেকে যুক্ত আছেন। রফিক, এরকম একটা শিল্প এলাকায়, সেখানে বেশ কয়েকটি কলকারখানা রয়েছে, সেখানে কেমন সংকটের চিত্র দেখতে পেয়েছেন আপনি? কিন্তু গ্যাসের যে সংকট রয়েছে সেই সংকট কাটেনি। অর্থাৎ আমরা যেটি দেখছি, বিভিন্ন ফিলিং স্টেশনের লম্বা লাইন, তাছাড়া যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সেই সমস্ত শিল্প কারখানাতে কিন্তু উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এবং যেহেতু ৪ তারিখ এখন থেকে কিন্তু বিভিন্ন শিল্প কারখানাতে আসলে শ্রমিকদের স্যালারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেহেতু দীর্ঘ প্রায় ১৫ দিন গ্যাস সংকট ছিল এবং সংকট থাকার উৎপাদন কমে গেছে, এই জন্য মালিক পক্ষ কিন্তু কিছুটা আসলে বিপাকে পড়েছেন শ্রমিকদের স্যালারি নিয়ে। তো আসলে কবে নাগাদ এই গ্যাস সমস্যার সমাধান হবে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমি কিছুক্ষণ আগে গ্যাসের একজন ডিজিএম এর সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন আগের অবস্থাতে আছে, অর্থাৎ কোনো কিন্তু উন্নতি হয় না। যদি সরকারের পক্ষ থেকে আগে বলা হয়েছিল যে এই সপ্তাহে কিন্তু গ্যাসের যে সংকট রয়েছে সেটি কমে আসবে এবং আস্তে আস্তে স্বাভাবিক হবে, কিন্তু আজকে এর কোনো সৎ উত্তর নেই। অর্থাৎ এলএনজি টার্মিনালে যে ক্ষতি হয়েছে, জাতীয় গ্রিডে যে জাতীয় সঞ্চালন লাইনে যে গ্যাস যুক্ত হওয়ার কথা ছিল এই সপ্তাহে, তারও কিন্তু আসলে সঠিক কোনো জবাব দিতে পারেনি তিতাস কর্তৃপক্ষ। অন্যদিকে আমরা দেখছি বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে লম্বা লাইন রয়েছে, এবং আগে যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে, এই সমস্ত যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ একটা প্রাইভেট কারে
আগে 800 থেকে 900 টাকা পর্যন্ত গ্যাস গেত। আজকে কিন্তু আমরা দেখি একটি প্রাইভেট কারে মাত্র 220 টাকা পর্যন্ত গ্যাস যাচ্ছে, এত প্রেশার কম। অর্থাৎ সিএনজি স্টেশনের যিনি রয়েছে এখানে অপারেটর, তার সাথে কথা বললাম, তিনি বলছেন যে আজকে প্রেশার 100-র নিচে রয়েছে। অন্যান্য সময় কিন্তু 120 220 থেকে 250 পর্যন্ত থাকে, কিন্তু আজকের যে চিত্র সেই চিত্রটা কিন্তু আরো ভয়াবহ। তো শিল্প কারখানাও একই এসব সমস্যা সমাধানের জন্য দ্রুত গ্যাস ব্যবস্থা এবং গ্যাসের উন্নতির দাবি করেছেন সিএনজি মালিক সমিতি এবং কি শিল্প মালিকরা। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ইসরাত।